কেমন হবে যদি আপনার মৃত্যুর সময় আপনি মৃত্যুর আগেই জানতে পারেন? আর যদি জানতেও পারেন তখন কি করবেন? আপনি কি পারবেন আপনার জীবন বাঁচাতে? আজকের মুভিটা দেখে আপনি হারিয়ে যাবেন এক অন্যরকম ভয়ের জগতে। একটা আত্মা প্রতিটা মানুষের মৃত্যুর সময় 3 দিন আগেই জানিয়ে দেয়। কি শুনে গায়ে কাটা দিচ্ছে? বলছিলাম 2024 সালে রিলিজ হওয়া দ্য হান্টেড হোটেল মুভির কথা। মুভির শুরুতেই আমাদের একটি হোটেল দেখানো হয়, যেখানে নিনগ্রাম নামক একটি মেয়ে সেই হোটেলে কাজের জন্য এসেছিল। কাজের শুরুতেই হোটেলের মালিক তাকে বলে দেয় যে যাই হোক না কেন হোটেলের 3 তলায় সে কখনোই যেন না যায়। নিনগ্রামের এই বিষয়টা অনেক কৌতূহল লাগে, কিন্তু সেই দিকে মন না দিয়ে নিনগ্রাম তার কাজের দিকেই মন দেয়। ঠিক এমনই একদিন নিনগ্রাম কাজ করতে করতে হোটেলের দোতলায় চলে যায়, আর সেখান থেকে খেয়াল করে যে 3 তলা থেকে কারোর একটা কান্নার শব্দ ভেসে আসছে। নিনগ্রাম বিষয়টা দেখার জন্য সেই মালিকের কথা অবাধ্য করেই 3 তলায় যায় এবং কান্নার শব্দ খেয়াল করতে করতে চলে যায় 3 তলার একদম শেষের রুমটাই। আর এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। রুমের দরজাটা খুলতেই নিনগ্রাম দেখে যে কেউ একটা ভিতরে বসে আছে। তার পুরো শরীর সাদা, এমনকি তার চুলগুলোও সাদা। আর দরজাটা খোলার একটু পরেই সেই সাদা মহিলাটি নিনগ্রামকে বলে যে 3 দিন অর্ধেক রাত। নিনগ্রাম কথাটার মানে বুঝতে না পেরে দরজাটা বন্ধ করে সেখান থেকে চলে যায়, কারণ সে যে 3 তলায় গিয়েছিল সেটা মালিক জানতে পারলে তার আর চাকরি থাকবে না। এরপর আমাদের 3 দিন পরের দৃশ্য দেখানো হয়। সেখানে নিনগ্রাম একটি নতুন বাসায় শিফট করেছে, আর সেখানে খাবার খাওয়ার সময় নিনগ্রাম তার মেয়েকে সেই সাদা মহিলাটির কথা বলে, কিন্তু নিনগ্রামের মেয়ে তাকে বলে যে এগুলো নিয়ে তুমি একদম ভেবো না। তখন সে নামাজ পড়তে যায়। নামাজটা শেষ করে উঠে দাঁড়াতে যাবে, এমন সময় সে একটি মহিলার আত্মা দেখতে পায়। আর এটা কেউ নয়, সেই মহিলার আত্মা যাকে সেদিন নিনগ্রাম সেই হোটেলের 3 তলা রুমে দেখেছিল। তখন রাত 2টো বাজে, মানে অর্ধেক রাত। আর ঠিক তখনই ঘটে একটি ভয়ঙ্কর ঘটনা, যার জন্য নিনগ্রাম একদমই প্রস্তুত ছিল না। সেই আত্মাটা নিনগ্রামকে খুব ভয়ানকভাবে মেরে ফেলে। এই বিষয়টি দেখে নিনগ্রামের মেয়ে খুবই ভয় পেয়ে যায় এবং চিৎকার করে কান্না করতে থাকে। এরপর আমাদেরকে 3 দিন পরের সিন দেখানো হয়। সেখানে আমরা রাইনা ও বেনা নামের 2 বোনকে দেখতে পাই। তারা সেই হোটেলের দিকে একটি গাড়িতে করে যাচ্ছিল। আসলে এই হোটেলটা ছিল তাদের বাবার, যেটা সম্পর্কে রাইনা ও বেনা একদমই জানতো না। রাইনার বাবা 1 মাস আগেই মারা যায় এবং সেই সময় এই হোটেলটি তাদের নামে লিখে দিয়ে যায়। আর তখনই রাইনা এই হোটেলটি সম্পর্কে জানতে পারে, কারণ তার বাবা তাদেরকে এই হোটেল সম্পর্কে আগে কখনো বলেনি। আর এই হোটেলে আমরা প্রথমে যে মালিককে দেখেছিলাম এটা ছিল রাইনার ঠাকুমা। রাইনা ও বেনা হোটেলে এসে চারদিকে ঘুরে ঘুরে দেখতে থাকে। তখন তার ঠাকুমা তাদেরকে একটা কথাই বলে দেয় যে তোমরা কখনোই হোটেলের 3 তলায় যাবে না, যেমনটা সে নিনগ্রামকেও বলেছিল। এই কথাবার্তার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে 3 তলায় এমন কিছু রহস্য লুকিয়ে আছে যেটা নিনগ্রামের ঠাকুমা খুব ভালো করেই জানতো। এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে রাইনা তার বোনকে নিয়ে স্কুলে আসে ভর্তি করার জন্য। আর সেখানে রাইনার সাথে দেখা হয় তার পুরনো প্রেমিকের, যার নাম ছিল আর্দ্র। তাদের 6 মাস আগেই ব্রেকআপ হয়ে গিয়েছিল। আর তখন রাইনা আর্দ্রর কাছ থেকে এটা জানতে পারে যে তাদের হোটেলেই 4 দিন আগে নিনগ্রাম নামের একটি মেয়ে কাজ করতে এসেছিল, কিন্তু ভয়ানকভাবে তার মৃত্যু হয়। আর যেহেতু আর্দ্র রাইনাকে ভালোবাসতো, তাই তার সিকিউরিটির জন্য আর্দ্র সেই হোটেলে গিয়ে তাদের সাথে থাকা শুরু করে। এবং হোটেলে ফিরে এসে রাইনা তার ঠাকুমাকে বলে যে তুমি আমার কাছ থেকে হোটেলে ঘটে যাওয়া মৃত্যুর রহস্য সম্পর্কে কেন লুকিয়েছিলে। তখন ঠাকুমা তাকে বলে যে তোমরা এখানে নতুন এসেছো, তাই এই হোটেল সম্পর্কে তোমরা কোনো কিছুই জানো না। আর যাতে তোমরা রাতে ভয় না পাও, এই জন্যই তোমাদেরকে আমি কিছুই বলিনি। ঠিক ওই দিন রাতেই ঘটে যায় আরেকটি ভয়ানক ঘটনা। রাইনা 3 তলার রুম থেকে একটি মহিলার কান্নার আওয়াজ শুনতে পায়। কৌতূহলবশত রাইনাও 3 তলায় চলে যায় এবং শব্দ অনুসরণ করতে করতে পৌঁছে যায় সেই রুমটার কাছে। আর দরজা খুলতেই ঠিক নিনগ্রাম যেমন একটি
মহিলাকে বসে থাকতে দেখেছিল, রায়নাও ঠিক তেমন একটি মহিলাকে বসে থাকতে দেখে। সেই মহিলা রায়নাকে বলে যে 3 দিন অর্ধেক রাত। রায়না বিষয়টা বুঝতে না পেরে কাউকে কিছু না বলেই সেই রুম থেকে চলে যায়। এবং পরের দিন রায়না যখন তার গাড়ি করে কোথাও একটা যাচ্ছিল, তখন সে গাড়ির কাচের সাথে লেখা দেখে 1। সুতরাং আমরা বুঝতে পারি যে রায়নার 3 দিনের মধ্যে একদিন শেষ হয়ে গিয়েছে। অন্যদিকে রায়নার ছোট বোন বেনার সাথেও ঘটছিল আজব আজব সব ঘটনা, যা সেই আত্মাটাই করছিল। সেই দিন রাতে রায়না ওই রুমে যাওয়ার আগে তার বোন বেনাও পৌঁছে গিয়েছিল। সুতরাং এখন ভয়ঙ্কর বিপদ তাদের দুজনের দিকেই ধেয়ে আসছে। রায়না ও বেনা এই বিষয়টা জানতে পেরে তার ঠাকুমা এবং আর্দকে জানায়। ঠিক তখন রায়নার ঠাকুমা তাদেরকে পুরো ঘটনাটা খুলে বলে যে আমরা যখন এই হোটেলটাকে উদ্বোধন করি, ঠিক সেই দিন রাতেই এমনভাবে একজন মারা গিয়েছিল। তখন আমরা একটা তান্ত্রিককে আমাদের হোটেলে নিয়ে আসি। তখন সেই তান্ত্রিক আমাদেরকে জানায় যে এই আত্মাটা অনেক শক্তিশালী এবং তার হাত থেকে রক্ষা পাওয়ার একটাই উপায় আছে, আর তা হলো সেই 3 তলায় না যাওয়া। এই কারণেই হোটেলে কেউ নতুন আসলে আমরা তাকে 3 তলায় যেতে নিষেধ করে দেই। এখন যেহেতু রায়না ও বেনা 3 তলায় চলে গেছিল, সুতরাং এখন তাদের বিপদ সামনে। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে রায়না ও আর্দ সেই তান্ত্রিকের কাছে যায়, কারণ কিভাবে তারা সেই ভয়ানক শক্তির হাত থেকে বাঁচতে পারবে। তখন তান্ত্রিক বলে যে এর হাত থেকে বাঁচার জন্য একটাই উপায় আছে। এই আত্মাটাকে এবং কোথা থেকে এসেছে এই সম্পর্কে আমাদের আগেই জানতে হবে। আর তান্ত্রিকের কথা মতো এই মেয়েটার সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য সবাই মিলে 3 তলায় যায়। আর তখন তারা প্রতিটা খাটের নিচ থেকে একটা করে ছেঁড়া কাগজের টুকরো খুঁজে পায়। এইসব করতে করতে অন্যদিকে বেনার উপর ভর করে সেই আত্মাটি। সেখান থেকে কোনো মতে তারা বোনকে নিয়ে নিচে চলে আসে। এরপর সেই কাগজের ছেঁড়া টুকরোগুলো একত্র করে দেখতে পাই যে এটা একটা লাভ লেটার, যেটা ইয়াসমিন নামে একটি মেয়ে লিখেছিল বাস্কারকে। সেই চিঠিতে পাইন ট্রি নামক একটি জায়গার নামও লেখা ছিল। তখন আর্দ আর রায়না মিলে পৌঁছে যায় সেই জায়গাটির খোঁজে এবং সেখানে গিয়ে দেখতে পাই এক ধরনের সাদা সাদা ফুলের বাগান। সেখানে যাওয়ার সময় তাদের একটি লোকের সাথে দেখা হয়। সেই লোকটি রায়না ও আর্দকে জানায় যে আমাদের গ্রামে এমন ধরনের অনেক ফুল গাছ আছে। লোকটির মুখে এমন কথা শুনে আর্দ ও রায়না সেই লোকটির সাথেই তাদের গ্রামে যায় এবং সেখানে গিয়ে সেই গ্রাম প্রধানের সাথে তারা দেখা করে এবং ইয়াসমিন নামের কোনো মেয়ে সম্পর্কে তারা জানতে চায়। কিন্তু ইয়াসমিনের কথা শুনতেই গ্রাম প্রধান অনেক রেগে যায় এবং বলে আমি কোনো ইয়াসমিনকে চিনি না। তখন আর্দ ও রায়না গ্রাম প্রধানের স্ত্রীর সাথে কথা বলে এবং জানতে পারে এক ভয়ানক সত্য। আসলে ইয়াসমিন ছিল এই গ্রাম প্রধানেরই মেয়ে, কিন্তু ছোটবেলা থেকেই তার একটা ভয়ঙ্কর রোগ ছিল, যার কারণে ইয়াসমিনের পুরো শরীর এমনকি চুল পর্যন্ত সাদা ছিল। আর সে দেখতেও ছিল অনেকটাই অদ্ভুত, যে কারণে গ্রামের সবাই তাকে নিয়ে মজা করত এবং গ্রামের সবাই তাকে অপমান করত। এই সব সহ্য করতে না পেরে 20 বছর বয়সে ইয়াসমিন পালিয়ে যায় সেই গ্রাম থেকে। এইসব জানতে পেরে রায়না ও আর্দ তান্ত্রিককে নিয়ে সেই হোটেলের 3 তলায় যায়। এরপর তান্ত্রিক সেখানে ইয়াসমিনের আত্মাকে ডেকে নেয় এবং তখন জানতে পারে আরও কিছু ভয়ানক সত্য। এরপর আমরা মুভির ফ্ল্যাশব্যাকে ফিরে আসি। সেই দিন ইয়াসমিন যখন গ্রাম থেকে পালিয়ে আসে, তখন সে পথে অনেকটাই ক্লান্ত হয়ে একটি জঙ্গলের ভিতরে অসুস্থ হয়ে যায়। তখন বাস্কার তাকে দেখে নিজের সাথে করে নিয়ে যায়। আসলে বাস্কারও ছিল অনাথ। বাবা মা মারা যাওয়ার পর বাস্কার এই হোটেলটাকে একাই চালাতো। আর এখন বাস্কার তার একটা সঙ্গী পেয়েছে, যে ছিল ইয়াসমিন। ফলে তাদের দুজনের মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে এবং বাস্কার ও ইয়াসমিন একে অপরকে ভালোবেসে ফেলে। ঠিক এর কিছুদিন পর বাস্কার কাজের জন্য শহরের বাইরে যায় এবং ইয়াসমিনকে বলে যে তুমি এখানেই থাকো, আমি খুব শীঘ্রই আবার ফিরে আসব। এদিকে ইয়াসমিন বাস্কারের কথা মনে করতে করতে একটা চিঠি লেখে এবং সেটাকে বিভিন্ন খণ্ড করে ঘরের প্রতিটা রুমের টাইলসের নিচে লুকিয়ে রাখে। কিন্তু অনেকদিন কেটে যাওয়ার পর বাস্কার যখন হোটেলে ফিরে আসে না, তখন ইয়াসমিনই যায় বাস্কারের খোঁজে। আর সেখানে গিয়ে দেখতে পায় যে বাস্কার অন্য একটি মেয়েকে বিয়ে করে সংসার করছে
এটা দেখে ইয়াসমিন খুব কষ্ট পায় এবং ভাবে আমার এমন রূপের কারণেই বাস্কার আমাকে ঠকিয়েছে। এরপর সে হোটেলে ফিরে আসে এবং হোটেলে এসে ইয়াসমিন নিজের শরীরে চাকু দিয়ে চামড়া কাটতে থাকে। আর পুরো শরীরের চামড়া কাটতে কাটতে যখন 3 দিন অর্ধেক রাত হয় তখন সে মারা যায়। এই কারণেই ইয়াসমিন কোনো ব্যক্তিকে মারার আগে 3 দিন অর্ধেক রাতের কথাই বলতো। পরবর্তী সিনে দেখা যায় যে ইয়াসমিন তান্ত্রিকের উপর আক্রমণ করে এবং তাকেও শরীরের চামড়া কেটে নির্মমভাবে হত্যা করে। এটা দেখে কোনোভাবে রাইনা ও আর্দ্র নিজেদের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে চলে আসে, কিন্তু বিপদ তাদের সামনে, কারণ 3 দিন অর্ধেক রাতের মধ্যে তারা ইতিমধ্যেই 3 দিন কাটিয়ে ফেলেছে, অর্থাৎ তাদের হাতে এখন সময় আছে অর্ধেক রাতের। ঠিক তখনই রাইনা ও বেনা এই হোটেল থেকে তার বাবার লেখা একটি পুরনো ডায়েরি খুঁজে পায়। এরপর বেরিয়ে আসে গল্পের আরেকটি টুইস্ট। সেখানে লেখা ছিল যে আমি ইয়াসমিনকে ঠকাইনি। সে যখন কাজ শেষ করে ইয়াসমিনের জন্য একটি আংটি কিনে বাড়ি ফিরছিল তখন তার বাসটি অ্যাক্সিডেন্ট করে, যার ফলে সে মাথায় এতটাই আঘাত পেয়েছিল যার ফলে সে তার সমস্ত স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। এরপর সেখানে উপস্থিত কিছু লোকেরা বাস্কারকে বাঁচায়, তাকে দত্তক নেয় এবং তার নাম রাখে জানোয়ার। এটা আবার কারোর নাম হতে পারে। তো যাই হোক, এরপর সেখানকার একটি মেয়ের সাথে তাকে বিয়ে দিয়ে দেয়। আর তখন ইয়াসমিন খুঁজতে খুঁজতে বাস্কারকে খুঁজে ফেলে। সে বাস্কারকে তো খুঁজে পায়, কিন্তু এটা ভেবে সে অনেকটাই কষ্ট পেয়েছিল যে বাস্কার কেন আমাকে ধোঁকা দিয়েছে, কারণ ইয়াসমিন তখনও জানতো না যে বাস্কার তার সমস্ত স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। অন্যদিকে দেখা যায় বিয়ের কিছুদিন পর বাস্কারের পুরনো সব স্মৃতি মনে পড়ে যায় এবং সে পাগলের মতো আচার আচরণ করতে থাকে। পরে বাস্কার ফিরে আসে হোটেলে এবং সে হোটেলের 3 তলায় রুমে ইয়াসমিনের লাশ পড়ে থাকতে দেখে। এটা দেখে বাস্কার অনেকটাই ভেঙে পড়ে এবং বলতে থাকে যে আমার জন্যই আজ ইয়াসমিনের এমন অবস্থা। এরপর সে ইয়াসমিনের লাশটা হোটেলের পাশেই কবর দিয়ে দেয় এবং কবরের উপর ইয়াসমিনের গ্রামে থাকা সেই সাদা ফুলের একটি ছবি স্মৃতি হিসেবে এঁকে দেয়। ডায়েরিটা পড়ে তারা সকলেই আসল সত্যটা জানতে পারে। এরপর রাইনা ও বেনা সেই ডায়েরির সাথে একটি আংটি দেখতে পায় যেটা তার বাবা ইয়াসমিনের জন্যই কিনেছিল। তখন তারা সকলে মিলেই সেই কবরটা খুঁজতে থাকে, কিন্তু সেখানে যেতে না যেতেই আর্দ্রর উপর ভর করে ইয়াসমিনের আত্মা এবং সে রাইনার উপর আক্রমণ করে। এরপর রাইনা ইয়াসমিনের কবরটা খুঁজতে থাকে, কিন্তু কোনোভাবেই সে কবরটা খুঁজে পাচ্ছিল না। অনেকটা খোঁজাখুঁজির পর সে কবরটা দেখতে পায় এবং দ্রুত কবরটা খুঁড়ে কঙ্কালের হাতে তার বাবার কেনা সেই আংটিটা পরিয়ে দেয় এবং ধীরে ধীরে সবকিছু শান্ত হয়ে যায়। রাইনা মনে করেছিল হয়তো ইয়াসমিনের আত্মা মুক্তি পেয়েছে, কিন্তু এটা ছিল তার সম্পূর্ণ ভুল ধারণা। এর পরবর্তী সিনে আমরা আর্দ্রকে একটি রুমের ভিতর বসে থাকতে দেখি। ঠিক তখনই ইয়াসমিন এসে তার শরীরের চামড়া কেটে তাকেও মেরে ফেলে, অর্থাৎ ইয়াসমিন কিন্তু এখনো মুক্তি পায়নি। দেখো, তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে ইয়াসমিন কেন আর্দ্রকে মারল। এটাও তোমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবে। আর্দ্রর এমন অস্বাভাবিক মৃত্যুতে রাইনাও অনেকটাই ভেঙে পড়েছিল এবং এই বিষয়টা নিয়ে কথা বলতে থাকে তার বোন বেনার সাথে। ঠিক তখনই আমরা দেখতে পাই সেই আত্মাটা এখন বেনার উপর ভর করেছে। সে রাইনাকে বলতে থাকে যে তোমরা বাস্কারের মেয়ে, তাই তোমাদের আমি কিছুই বলবো না, তোমরা চাইলেই আমার রুমে যেতে পারো, কিন্তু তোমরা ব্যতীত কেউ যদি সেই রুমে আসে তাহলে আমি তাকেই মেরে ফেলবো, কারণ আমার এই অসুন্দর রূপের কারণে আমি অনেক অপমানিত হয়েছি, তাই আমার এই রূপ যেই দেখবে সেই মরবে। এরপর রাইনা সেই হোটেলটি বিক্রি করে দেয় এবং সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এর কিছুদিন পর আমরা দেখতে পাই সেখানে 2 জন পুলিশ অফিসার নিনগ্রাম ও আর্দ্রর মৃত্যুর রহস্য সম্পর্কে তদন্ত করতে এসেছিল। তদন্ত করতে করতে তারা পৌঁছে যায় হোটেলের সেই 3 তলার রুমে এবং রুমের দরজা খুলতেই তারা দেখতে পায় একটা ভয়ানক রূপ। আর তখনই ইয়াসমিন বলে যে 3 দিন অর্ধেক রাত। আর এরই মধ্য দিয়ে শেষ হয়ে যায় আজকের মুভিটা। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে।